একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তী সরকার, ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি। আর আরিফ সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়েও তো কত পার্থক্য করছে, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্কে পড়ে যেটা অমীমাংসীয়, যেটা নিজেরা সলভ করতে পারে না। এই রকম ঘটনা এইবারই বাংলাদেশে প্রথম হচ্ছে না, পাকিস্তান আমলেও এরকম হয়েছে। ডক্টর ইউনূস এসে এইখানে আরবিটারের ভূমিকা নিয়েছেন, মধ্যস্থকারী, এবং তিনি বলেছেন আমি সবার সাথে কথা বলবো, উনি নিজেরা তার লোক দিয়ে ন্যূনতম যতখানি ঐকমত্য পাবো তার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেব। এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি জানালো? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ন্যূনতম পাওয়া গেছে। 166টা প্রশ্ন করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগই ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে, তারপরেও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন না এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদেরকে ভবিষ্যৎ গড়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। আমরা এই ছাত্রদের উপরে শ্রদ্ধাশীল। আমরা মনে করেছি যেই কাজ রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে করতে পারেনি সেটা ছাত্ররা রিলেট করতে পেরেছে। তারা আমাদের কাছ থেকে আলাদা ভালোবাসা, আলাদা সম্মান, এমনকি আলাদা সুযোগ। এই শিক্ষার্থীরা ক্ষমতায় গেল, উপদেষ্টা হলো, এখন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপির মিছিল করছে। ভালো লাগছে দেখতে? উপদেষ্টার নামে কি কি অভিযোগ বেরোচ্ছে এই শিক্ষার্থীদের নামে, সেটা সবাই দেখছি না আমরা। এই জন্য আমি বলছি এই কথাগুলো বললে যদি কেউ বলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছে, আমি তো একবারও বলছি না যে ডক্টর ইউনূস উৎকোচ দিচ্ছেন, আমি তো একবারও বলছি না যে উনি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাচ্ছেন। আমার তার সম্পর্কে যে অভিযোগ সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম পোর্টে যদি দিতে চান কেন দেবেন? সব পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে কথা বললেন না কেন? আপনি 15ই আগস্টে কথা বলতে পারেন, পূজাতে গোলমাল হতে পারে, সে নিয়ে সব পার্টিকে ডাকতে পারেন, আগরতলায় ওইখানে আমাদের হাই কমিশনে হামলা করেছেন তার জন্য ডাকতে পারেন, কিন্তু অন পলিটিক্যাল কোয়েশ্চেন উনি একবারও কাউকে ডাকেন। নির্বাচন কবে দেবেন, কি কি সমস্যা আছে, কি কি পদ্ধতিতে নির্বাচন দেবে সেইটা নিয়ে কারোর সাথে কথাবার্তা বলেন।